এইভাবে আর দিনকাল চলে না। তো একটা মক্কেল পাইকি দেখে আসি দিনি। আরে হ্যাঁ, ধান্দা করতে হবে, নাহলে এভাবে চলবে না। হবে শোনা, কালকে তো দিলে না, আজকে বলো দিয়াই লাগবে। না না, কোনো কথা শুনবো না আমি। না হবে না, না বললে হবে না, শুনবোই না আজকে। আমি চুরি করিনি ভাই, পড়েছিল তাই তুই দিলাম ভাই। সত্যি কথা ভাই, ভাই বিশ্বাস করেন ভাই ওরম চরিত্রের অধিকারী নাই ভাই। এই তুই না সে খগেনের ছেলে, হ্যাঁ? চত আজ তোর বাপের কাছে নিয়ে যাচ্ছি, তোর কাপড় ঠাকাচ্ছি। আর বন্ধু তোরা আমার কপাল পুরোই পুরা, কারণ তোরা আমার কপালে কোনো মেয়ে নেই। আর বলছিস, যাও একটা ছিল ন্যাংড়া হয়ে সেও তো মেরিস। তোর তো তাও বিয়ে হয়ে গেলো, আমার তো তাও বিয়েও হয়নি। আর বললি তুই কথা, বিয়ে হয়ে আজ পর্যন্ত চলছে। ওই দুই গোলাওটা হয়েছে, মানবতা ঠাপায়, ওদের জন্য আমার চলে না। পাড়ায় আমার এই খগেন, এটা তো সেই পকেট মার থেকে ধরা পড়েছে। তো হাওয়া সেইটাও তোর হয় না। এটা দিয়েছিস এটা? হ্যাঁ। না না এই, তোর বারবার বলি আমি, বড় দান মার, বড় দান মার, আমার অবস্থা খারাপ। রাইলে তোর 5 টাকা বাড়ার জন্য আবার বিছান নাইছে। তোর কপাল খাওয়াবো যদি এর পরের বার এরা ভয়। তোর আর কত মাস শিখাতে হবে? কত বলিস বড় বড় দান মার, এইসব চুরি চামারি করে হাত বন্ধ করে কেউ? আব্বা ধরে কুলোয়নি তো, এবার তো হবে, বড় করে আমি মারবো। মানুষ আসলে তুই ঠিক বলেছিস, মানুষই করতে পারে, মানুষ ছোট উলাটোটা কই। ওই ওখানে দৌড় বেরিয়েছে ওদিক। আব্বা আমি পালাইনি, আমি এখানে। এদিকে আয়, তুই এদিকে আয়। বাহ, এদিকে আয়। আজকে রাতের মধ্যে বড় দান না মারতে পারলি, কাল থেকে তোদের ভাতের কপাল ঠাপিয়ে আমার বাড়ি কোনো ভাত জটবে না। এখন তুই আমার চোখের সামনে বেরো। আচ্ছা আব্বা, আমি একটা কথা বলি এই উলাওটাকে বেরো তুই। আমি একটা কথা বলি যাচ্ছি, এই সব তুই না পকেটে করতে বেরো। পারি, তাহলে তুমি আমার বাপই নাই। তুই বেরো আগে। তুই দেখ দেখ মানুষ দেখ। ওকে। তুই না খকেনের ছেলে, পাকাসর, আমার বাড়ি এসো ছাগল চুরি করতে। তোদের আজ হস কেউ নেই, কেউ নেই। তোদের হচ্ছে আমার বাড়ি ছাগল চুরি করতে আসা, মেম্বারের কাছে তোদের আজ হস। বুঝলি রে লাল্লু, দিনকাল খুবই খারাপ। সেই জামানার কথা ভাব, তুইও সোচছিলি, আমিও সোচছিলাম, কত কিছু করেছি। ভাগ্যের টানে আজকে তুই মেম্বার। সব কথা বুঝলে লাভ নেই। তা তোর সাথে তো আমার একটা চুক্তি ছিল, যা চুরি করবো, তুই একটা যখন মেম্বার, তা চুরি যা হবে 50-50 ভাগ হলে তো ভালোই হয়। 50-50 ভাগ হবে মানে? আমি একটা মেম্বার ব্যক্তি মানুষ, 90% নিতাম, তাও তুই আমার দোস্ত, তোর 80% আর 20% কোয়েশ্চেন। আসিতে হয় বলদিনি, একটা চুরি করা খুব কত রিস্ক জানিস? আমার আবার চারিদিকে সামলাইতে হয় না, বুঝিস নে? তাহলে কোনো বিচার আচার হবে না তো? 80% আমি যখন নেবো তখন কিসের বিচার? তাহলে ঠিক আছে যা। কথা বাদ দিয়ে একটা বড় সড়ো ধান্দা মারতি। মেম্বার সাহেব, কি হয়েছে? দুই চোর আমার বাড়ি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চোরের বাপ ওইখানে, তাদের বিচার করতে হবে। আমার বাড়ির ছাগল। হাই হাই হাই, তো সে তো খুব খারাপ হয়েছে তালি। কি করি আমি? ধরা পড়িয়েছে চুরি করার আগেই। আমি তা বলছি, তুই তাল মিলা। এটা ছেলে দুটো কি অসভ্য হয়েছে? ভাই কাছে কি করি? এই উলাওটা, এই তোমার কি বুড়ো বয়সে ভীমরাজ ধরিস না? মেম্বার সাহেব বিচার করো। এই তো এক পা কোমরে, ওরে এত রস আসে কোনতে? ওসব বাদ দিয়ে বিচার করো আগে। আমার জানা মতে খগেনের ছেলে দুটো তো খারাপ নাই, কি বলিস খগেন? তা যা বলিস, আমার ছেলের মতন এই এলাকায় কেউ আছে?
তারা হলো মানবতার ফেরিওয়ালা। তুই যা বলছিস সেরকম ঘটনা মনে হয় নাই, ওই অবলা প্রাণী ওরাই না খাতে পেয়ে কানছিল তাই দুটো ঘাস দিতে দিল, কি বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই হবে। জি চেয়ারম্যান সাহেব, এইটাই হবে। দেখেন, এ দেখেন। হ্যাঁ, মেম্বার সাহেব, হ্যাঁ। এই যে দেখিছো, এইটাই হবে। বললাম তাই। হ্যাঁ, তুই বয়স কোথা? না না মেম্বার আমি মানবো না, আমি নিজে হাতে ধরেছি এদের, আমার ঘর থেকে ছাগল বের করছিল। এই, আমি তো মানব না, আবার মানহানি করিছো। না 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 না, আমি একটা মেম্বার মানুষ, আমার তো এইসব বিচার করতেই হবে। তুমি এই নিরীহ ছেলে দুটোর মেরেছো, আবার আমার বন্ধু খগেনের মানহানি করেছো, এর জন্য তোমার 3,000 টাকা জরিমানা করা হইলে ওই ছাগল বেচে পরিশোধ করবা। তাই করবা কি এখনই? এই এখনই করতে হয়, যাও। এই খগেন যা, এই পুরা যা, ছাগলটা ধরে নিয়ে আই। এই যাও। দেওয়া লাগবে। দিয়া লাগবে না মানে, যা। ওদের কাছে ছাগল পাইটি দিবি, যা। এই থাম। আমার সাথে বিরাট বড় অন্যায় হইলো মেম্বার সাহেব। তো আইডিয়া